ইসরায়েলের নৌঘাঁটিতে লেবাননের মিসাইল হামলা। এদিকে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ালে ইরান জবাব দিতে প্রস্তুত। সর্বশেষ ইরানের তেলক্ষেত্রে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলের নৌঘাঁটিতে লেবাননের মিসাইল হামলা। ইসরায়েলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার ৭ মার্চ বাংলাদেশ সময় দিবাগত রাত প্রায় ২টো এবং স্থানীয় সময় রাত ৮টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানায় হিজবুল্লাহ। মিসাইল হামলার আগে ইসরায়েলি শহর কিরাত শামোনাকে লক্ষ্য করে রকেট ছুড়ে জহিকুল্লাহ। তাদের এই হামলার প্রায় একই সময়ে ইরান থেকেও কয়েক ধাপে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ালে ইরান জবাব দিতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা বাড়াতে চায় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী এর জবাব দিতে প্রস্তুত। আরাগচ্ছি বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অঞ্চলে শান্তি স্থাপন এবং উত্তেজনা কমানোর জন্য আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু ট্রাম্পের ইরানের সামর্থ্যকে ভুলভাবে বোঝার কারণে তা তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেছে। তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্পের এক সপ্তাহের ভুল অভিযান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক খাতে প্রায় $100 বিলিয়ন ব্যয় করেছে এবং বহু তরুণ সেনার প্রাণহানি ঘটিয়েছে। শেষ পর্যন্ত এই খরচের বোঝা সাধারণ আমেরিকানদের ওপরই পড়বে। আরাগচ্ছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ আনেন যে তিনি যুক্তরাষ্ট্রকে প্রতারিত করে ইসরায়েলের যুদ্ধে যুক্ত করছেন। তিনি এটিকে ইসরায়েল প্রথমপন্থী নেতাদের দ্বারা পরিচালিত একটি পছন্দমতো যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। সর্বশেষ ইরানের তেলক্ষেত্রে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি ইরানের তেলক্ষেত্র ও তেলের অবকাঠামোতে হামলা চালিয়েছে। রবিবার রাতে ইসরায়েলি বিমানবাহিনী এই অভিযান শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেহরানের তেল সংরক্ষণাগার ও রিজার্ভ লক্ষ্য করে হামলার ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে। ইসরায়েলের এই পদক্ষেপটির মাধ্যমে চলমান সংঘাতে এবার জাতীয় তেলশিল্পের অবকাঠামো লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়েছে, যা আগে কখনো ঘটেনি। এই হামলার খবর আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি নতুন পর্যায়ে প্রবেশ করছে, যেখানে কেবল সামরিক লক্ষ্য নয়, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো আক্রমণের আওতায় আসছে।